সবাই কোরবান নিয়েছে ইস্তেগফার করেন। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله وكفى والصلاة والسلام على عباده الله الذين اصطفى خاصة على حبيبنا محمد المصطفى صلى الله عليه وسلم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقد قال الله تعالى في كلامه المجيد والقرآن الحميد: لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. صلاة اللہ کیا مبارک نام ہے، اللہ اللہ مومنوں کا ذکر ہے. سارا دنیا عالم کونہ باؤسی باؤ دادی ہے رجالو محمد. সামিল کرام এবং হাজরান মজলিস, আজকে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত ও আঞ্জুমান হুজ্জাতুল মুসলিমিন ইউথ কেন্দ্রীয় কমিটি আয়োজিত অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি এবং সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ এবং বিভিন্ন সংগঠন থেকে আগত ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের মাহফিল এমন এক সময় হইতেছে যেমন আমাদের মাস থেকে একটা রমজান মাসের মহিনা চলে গেছে আমাদের মাস থেকে। এটা আমাদের মাস শুরু হয়েছে শাওয়াল মাস। যে শাওয়াল মাসের মধ্যে আমাদের করণীয় কি এবং আমাদের শাওয়াল মাস পেয়ে আমরা কি করব সে সম্পর্কে, কারণ রমজানের শেষে যে আমরা 30টা রমজান দেখেছি, এই রমজানগুলোর মধ্যে অনেক কুত্রুটি হয়ে থাকে, হয় কি না হয়? অথবা কেহ
মিথ্যে কথা বলা অথবা কেউ অন্য একজনের কথা একজনের কাউকে বলে দেয় অথবা অন্য কেউ যে কোনো কারণে আমাদের মধ্যে ভুল ত্রুটি থাকে। ওই ভুল ত্রুটি সুদ করার জন্য আমাদের মাঝে শাওয়াল মাস, যে শাওয়াল মাসের মধ্যে আমরা যে আমাদের পূর্ববর্তী বক্তাগণ বলে গেছেন শাওয়াল মাসের যে রোজাগুলি এবং রমজান মাসের যে গুরুত্ব এবং মা বাবার যে গুরুত্ব পৃথিবীতে থাকা অবস্থায় ওই সম্পর্কে আমাদের রহমান সাহেব সম্মানিত সিনিয়র সহ সভাপতি অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। এবং কেননা মা বাপ এমন একটা দল পৃথিবীতে যাদের আছে কিন্তু আমরা তার বুঝতে পারতেছি না, মা বাপ কি জিনিস আমরা বুঝতে পারতেছি না। আমার কথায় কেউ রাগ করবেন না, কারণ আমাদের মা বাবা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন হুমা জান্নাতানি ওয়ান নার, তারাই হলো দুনিয়ার, তারা যখন পৃথিবীতে আছে তাদের থেকে আমরা যে সন্তানগুলি আমাদের মা বাবা আমাদের যে সন্তানগুলি এখনো পৃথিবীতে বাঁচে আছে এবং যাদের মা বাপ বেঁচে আছে যদি আমরা থাকা অবস্থায় মা বাপ থাকা অবস্থায় তাদের কাছ থেকে বেহেশতটা গ্রহণ করতে না পারি তাহলে আমাদের মতো বদনসিব আর কেউ নাই। একটা কথা খেয়াল রাখবেন, আমরা অনেক লোক মা বাবা আছে কিন্তু আমরা মা বাবার খেদমত করি না। আমরা খেদমত করি যে বিভিন্ন পীরের বিভিন্ন দরবারে বিভিন্ন মজলিসে গিয়ে, কিন্তু ঘরের মধ্যে যে মা বাপ কাজ নিয়ে আমাদের জন্য বসে রয়েছে তাদের আমরা খেদমত করতেছি না। যদি আমরা বিভিন্ন দরবারে গিয়ে এবং বিভিন্ন মাহফিলে গিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে দোয়া চাই আমাদের জন্য একটু দোয়া করেন, আমাদের ছেলে মেয়ের জন্য দোয়া করেন, তাহলে আল্লাহর কাছে বলবা সে দোয়া কখনো কবুল হবে না। যে পীর হোক যে আউলিয়া হোক কি জন্য কবুল হবে না? তার মা বাপ এখনো দুনিয়ার মধ্যে বেঁচে আছে। যাদের মা বাপ বেঁচে আছে তারা যেন মা বাপ বেঁচে থাকা অবস্থা কিনে তার জোগাড় করে দেয়, তাহলে আমাদের মা বাপ হল আমাদের জন্য জান্নাত। যদি আমরা খেদমত করি মা বাপের তাহলে আমরা জান্নাত আদায় করতে পারবো। আর যদি আমরা খেদমত না করি বিভিন্ন দরবারে গিয়ে বিভিন্ন মৌলবী সাহেবের কাছে গিয়ে বিভিন্ন ফকিরের কাছে গিয়ে যদি আমরা তাদের কাছ থেকে দোয়া নিই তাহলে সে দোয়া কবুল হবে না। আমাদের যারা কোনো মা বাপ আছে আমরা যেন তাদের খেদমত করে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট অর্জন করতে পারি, এটি আর সবসময় করবেন। আমি যে কথাগুলো বারবার নিয়ে বলছি সেগুলো নিয়ে কেউ বিরক্ত হবেন না, আমি কিন্তু যেগুলো সঠিক সেগুলির কথা বলতেছি। সেগুলি আমাদের মা বাপ নাই বা আমরা এতিম, যখন আমরা মা বাপ দেখি নাই তখন আমাদের অন্য জায়গায় যেতে হবে। হ্যাঁ, আমাদের মা বাবার জন্য কি করতে হবে? দোয়ার জন্য আমাদের মা বাবার দোয়ার জন্য যেতে হবে। এই জন্য আমরা লেখাপড়া করি নাই, আরবি শিক্ষিত হয় নাই, কোরআন তেলাওয়াত করি নাই, কোরআন শিখি নাই, হাদিস শিখি নাই, নামাজ শিখি নাই, দোয়া শিখি নাই। যদি আমরা সেইগুলো শিখতাম তাহলে আমাদের কর্মচারীদের কাছে যেতে হতো না। নিজের আমল নিজেই কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন নিজের আমল সম্পর্কে, তুমি কি আমল করছো? ওই দিন জিজ্ঞেস করছেন না কিয়ামতের দিন তুমি কার দ্বারা তোমার নিজের আমল হারাইছো। সেদিন জিজ্ঞেস করবে নিজের আমল, নিজে কি আমল করছো, নিজের আমলের উপর নির্ভর করে সেদিন তোমাদেরকে জবাব দিতে হবে। কারণ কিয়ামতের দিন সমস্ত মুখ হাত জিহ্বা সবগুলো বন্ধ হয়ে থাকবে, মুখ বন্ধ হয়ে থাকবে, সেদিন কোনো উত্তর দিতে পারবে না। যে কর্ম করছে মুখ বলবে আমিও কর্ম করছি, পায়ে বলবে আমিও কর্ম করছি, হাতে বলবে আমিও কর্ম করছি, চোখে বলবে আমিও কর্ম করছি। ওই দিন কোনো কিছু নিজে জবাব দিতে পারবে না, সমস্ত কিছু তার শরীরে যা আছে সব কিছু তিনি জবাব দিবেন। তাই নিজের শরীরকে নিজেকে ইমানদার হওয়ার জন্য মুত্তাকি হওয়ার জন্য আমাদের কি লাগবে? নামাজ লাগবে এবং মা বাবার খেদমত লাগবে, ঠিক কিনা? অবশ্যই মা বাবার খেদমত লাগবে। যাক, যে আমাদের মাঝে